একজন সদস্য তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন। আপনি রাইটলি বলেছেন যে এটা হাউসে না বলে। মাননীয় বিরোধী দলের নেতা, এটা নিয়ে কোনো বিতর্ক হোক এটা আমি চাই না। আপনি অন্য কোনো বিষয় বললে বলেন, এটা সম্পর্কে আর শুনতে চাই না। এটা কথা, আরেকটি কথা আমি বলি আপনাদের কথা, আর যেভাবে আপনি একজন সদস্যকে অফার করেছেন তাকে দেবেন, এটাও তার জন্য একটি ডিসরেসপেক্টফুল মনে হতে পারে। উনি নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্য যারা বসবাস করে সংসদের সরকারি বাড়িতে তাদের জন্য বলেছেন। সুতরাং এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আর বিতর্ক না হোক, এটা আমি চাই। মাননীয় নেতা, এরপরে আর বাড়াবাড়ি তো কোনো দরকার নেই। বিরোধী দলের নেতা, আপনি তো এই সম্পর্কেই বলবেন তো? আচ্ছা, বলেন। মাননীয় সদস্য পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, আপনি তো প্রথমেই নাকচ করেছেন যে এটা পয়েন্ট অফ অর্ডারের বিষয় না। 2 নম্বর, একজন সদস্য তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন। আপনি রাইটলি বলেছেন যে এটা হাউসে না বলে এটার জন্য কমিটি আছে, ওখানে বললেই হতো। কিন্তু তিনি এইটাকে সূত্র ধরে আবার আরেকটা, যে গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন। উনি তো, আমি মনে করি, একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। আমরা আশা করব যে আমি সহ আমরা সকলে আগামীতে এগুলোর প্রতি আরো যত্নশীল হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলের নেতা। তবে আন্দালিব রহমান মাননীয় সদস্যের বক্তব্যে আমি যেটা বুঝতে পেরেছি, তিনি কোনো তাকে আন্ডারমাইন করার জন্য বলেন নাই, সাহায্য করার জন্য বলেছেন, which is not really necessary। তবুও যাই হোক, এই সম্পর্কে বক্তব্য এখানে ইতি হোক, এটাই চাই।